আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের আমি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি পেঁপের বাগান। তো এখানে আমি আসার পরে দেখলাম যে এই গাছগুলোর তার শারীরিক কন্ডিশন অনেক ভালো এবং খুবই হেলদি, এবং এর শাখা প্রশাখা অনেক বেড়ে গেছে বেশি খাদ্য পাওয়ার কারণে। কিন্তু একটি সমস্যা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য এর শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখা যদি একে ছাঁটাই করা না হয়, তাহলে কিন্তু সে কখনোই কাঙ্ক্ষিত ফলন দেবে না। এখন হচ্ছে যে চলুন আমরা দেখি এইটা কীভাবে, কতটুকু পর্যন্ত আমরা এই শাখা প্রশাখাগুলোকে আমরা ছাঁটাই করব। তো এই যে আপনারা লক্ষ্য করে দেখেন, আমি এই যে ভাঙতেছি, দেখেন এখানে প্রতিটা পাতার সাথে কিন্তু অসংখ্য ডালপালা আছে। এই যে এইটা আমি ভেঙে দিলাম, এখান থেকে কিন্তু আপনার এই যে বিশেষ করে এই যে শাখা বের হয়েছে, হ্যাঁ, এই যে এগুলো বের হয়েছে, এগুলোকে সবগুলো ভেঙে দিতে হবে। এই যে প্রতিটাকে ভেঙে দিতে হবে। এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে এইভাবে সবগুলোকে ভাঙার পরে দেখবেন কাজটা কত সুন্দর লাগে। এই যে আমি ভাঙতেছি, দেখেন। এখন আরেকটা জিনিস দেখা যায় যে এই যে এখানে এখানে ফুল নাই, এইটার জন্য ফুল নাই, কিন্তু অনেক সময় দেখা যাবে, দেখেন এখন এখন একটু লক্ষ্য করে দেখেন যে এই গাছটাকে কত সুন্দর লাগে, এখন অনেক সুন্দর লাগে। কিন্তু এই গাছটি এখন আলো বাতাস পাবে বেশি পরিমাণে, এবং এই তার যে যে ফুলগুলো আছে, এই প্রতিটি ফুল কিন্তু সে এখানে টিকে যাবে। আর যদি এতক্ষণ আপনারা দেখছেন যে এই গাছটি কেমন দেখাচ্ছে, হ্যাঁ, এই গাছটি দেখাচ্ছে, এটা গাছ হিসেবে চেনা যায়নি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনারা যারা পেঁপে চাষ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এইটা পেঁপে গাছের এই শাখা পোশাখাগুলো কর্তন করতে হবে, তাহলে আপনি অধিক ফলন পাবেন। লাল তীরের একটি জাত, যেটা হাইব্রিড পেঁপে বাবু। এই বাবু পেঁপেটা এটি লাল তীরের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত একটি জাত। যেসব জাত আপনার বিদেশ থেকে আমদানি করা হয়, অথচ একমাত্র লাল তীর যারা নিজেরা গবেষণা করে এই জাত উদ্ভাবন করেন, তারই একটি জাত হচ্ছে হাইব্রিড পেঁপে বাবু। এই পেঁপেটি আপনারা সারা বছর চাষ করতে পারবেন। এটি পাকা এবং কাঁচা অবস্থাতে বাজারে ব্যাপক চাহিদা আছে। তো আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।